আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো। আজকে আমরা ওজন পরিমাপের এই সম্পর্কগুলো সম্পর্কে জানব। দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয় মিটার, ওজন বা ভর মাপার জন্য ব্যবহার করা হয় গ্রাম, তরল পদার্থ মাপার জন্য ব্যবহার করা হয় লিটার। এই তিনটাকেই সংক্ষেপে একক বলা হয়। তাহলে এখান থেকে আমরা এই তিনটা জেনে ফেললাম যে দূরত্ব মাপার একক হচ্ছে মিটার, ওজন মাপার একক হচ্ছে গ্রাম, আর তরল পদার্থ বা আয়তন মাপার জন্য লিটার ব্যবহার করা হয়। এখন এই চার্টে আমাদের খুব একটা সমস্যা হয় না, কিন্তু যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এটাতে। এটা আমরা খুব ইজি ওয়েতে আজকে বুঝবো। এটা হচ্ছে মিডিল পয়েন্ট, ধরছে গ্রাম। এখন এই গ্রামের জায়গায় কিন্তু মিটার থাকতে পারে, লিটারও থাকতে পারে, যখন যে এককটা ব্যবহার করা হবে। এটা যেহেতু ওজন পরিমাপের জন্য ব্যবহার করা হচ্ছে, তো আমরা তো জানি ওজন পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়, গ্রাম ব্যবহার করা হয়। এই জন্য প্রত্যেকটাই গ্রাম এককে দেখানো হয়েছে এখানে। কিন্তু যদি দূরত্ব পরিমাপের জন্য ব্যবহার করা হতো তখন কিন্তু মিটার এককে এখানে দেখানো হতো। তাহলে আমরা একটু খেয়াল করি, এখান থেকে শুরু করে নিচের দিকে নামলে কমতে থাকবে 10 করে, এখান থেকে শুরু করে উপরের দিকে গেলে 10 করে বাড়তে থাকবে। যেমন 1 ডেকাগ্রাম সমান সমান 10 গ্রাম, তারপরে 1 হেক্টোগ্রাম সমান সমান 100 গ্রাম, 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। এগুলোকে সংক্ষেপে কিলোগ্রামকে কেজি বলতে পারি, হেক্টোগ্রামকে হেক্রা বলতে পারি, ডেকাগ্রামকে ডেকাগ্রাম বলতে পারি। পরেরটা দেখি, 1 ডেসিগ্রাম সমান সমান 0.1 বা 10 ভাগের 1 গ্রাম বলা যায়। 1 সেন্টিগ্রাম সমান সমান 0.01 গ্রাম বা 100 ভাগের 1। ওই যে 10 করে কিন্তু নিচের দিকে কমতেছে প্রতিবারই। প্রথমটাতে 10 কমছে, তারপরটাতে 100 কমবে, তারপরটাতে আরও যদি 10 বাড়াই তাহলে কি 1000 কমবে, মানে 1000 ভাগের 1 ভাগ। তো এভাবে এটা বুঝলাম, এটা আমরা মুখস্থ করে ফেলবো। মিডিল পয়েন্ট এটা ধরবো এভাবে যে ডেকা হেক্টো কিলো, আর এখান থেকে ডেসি সেন্টিমিলি। ডেকা হেক্টো কিলো, ডেসি সেন্টিমিলি, অর্থাৎ ডেকা হেক্টো কিলো এদিকে গেলে বাড়বে, ডেসি সেন্টিমিলি এদিকে 10 করে কমবে। ওকে, এখন এটা আসলে কিভাবে হইলো যে 1 কিলোগ্রাম সমান সমান 10 হেক্টোগ্রাম। আমরা এখানে খেয়াল করি কিলোগ্রাম কথাটা কোথায় আছে, এখানে আছে। এটা 1 কিলোগ্রাম সমান সমান 10 হেক্টোগ্রাম হয় কেন? কারণ আমরা তো জানি যে নিচ থেকে উপরের দিকে গেলে বাড়ে, কত করে বাড়ে, 10 করে বাড়ে। তার মানে 10 করে যে বাড়ে উপরের দিকে কিন্তু বাড়ছে, অর্থাৎ এই 1 কিলোগ্রাম সমান সমান নিচের 10 হেক্টোগ্রামের সমান হয়। অর্থাৎ 10 হেক্টোগ্রাম মিলেই হচ্ছে 1 কিলোগ্রাম হয়। তাহলে আমরা বলতে পারি যে 1 কিলোগ্রাম সমান সমান 10 হেক্টোগ্রাম, অর্থাৎ উপর থেকে নিচে যদি নামি তারপরে 1 হেক্টোগ্রাম সমান সমান 10 ডেকাগ্রাম বলতে পারি। এই যে এটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। পরেরটাতে দেখি যে 1 হেক্টোগ্রাম সমান সমান 10 ডেকাগ্রাম, এটা পাইলাম। এখন 1 ডেকাগ্রাম সমান সমান কত গ্রাম হবে, 10 গ্রাম হবে। পরে এই দুইটা আর কিভাবে আসলো, ডেসিগ্রাম থেকে সেন্টিগ্রাম। এই যে ডেসিগ্রাম থেকে সেন্টিগ্রামে কিভাবে আসলো, কারণ উপর থেকে নিচের দিকে আসার সময় এটা ছোট হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে বড় পয়েন্ট এখানের, অর্থাৎ নিচেরটা 10 পয়েন্ট মিলেই হচ্ছে উপরেরটা হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি 1 ডেসিগ্রাম সমান সমান 10 সেন্টিগ্রাম এবং 1 সেন্টিগ্রাম সমান সমান 10 মিলিগ্রাম। তাহলে আমাদের 6টাই কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানের। সমান সমান 10 হেক্টোগ্রাম, 1 হেক্টোগ্রাম সমান সমান 10 ডেকাগ্রাম, 1 গ্রাম সমান সমান 10 ডেসিগ্রাম, 1 ডেসিগ্রাম সমান সমান 10 সেন্টিগ্রাম, 1 সেন্টিগ্রাম সমান সমান 10 মিলিগ্রাম। আজকের ক্লাস এখানেই শেষ। স্বপ্ন পূরণে থামা নয়, নিয়মিত অনুশীলনই সফলতার চাবিকাঠি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।